আগেও বলেছি, আবারও বলছি, ফেলুদার যদি টেলিপ্যাথির জোর থাকে তাহলে আমাদের মানে TV9 বাংলার খবরের জোর আছে। ঝাড়গ্রামের সেই সেলাই দিদিমণি পাশে পাচ্ছেন মানুষকে। তার স্বামী ক্যান্সারে আক্রান্ত, তার ছেলে ডাক্তার হতে চায়। কৃষ্ণা গোস্বামী তার এই জীবনের লড়াইয়ে পাশে দাঁড়াচ্ছে মানুষ। অল্প আলোর ঘর, সবজেটা দেওয়ালে কান পাতলেও পাশের বাড়ি শুনতে পাবে সেলাই মেশিনের শব্দ। ট্রেডল ঘুরছে, ঘুরছে হাত চাকা বা হ্যান্ড হুইল। সেলাই দিদিমণির মাথায় ঘুরছে স্বামীর ক্যান্সার, ছেলেটা হতে চায় ডাক্তার। অভাবের সংসারে অভাব যেন ওরা জাঁকিয়ে বসে। হাঁ করে গিলতে আসে তিনটে মানুষকে। আরও জোরে সেলাই মেশিনের প্যাডেলে চাপ দেন কৃষ্ণা। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের দরকার ডাক্তারি পড়ানো, ডাক্তারি ইয়ে করা। ও কি ডাক্তার বলে, ক্যান্সার পেশেন্ট, ক্যান্সারের ডাক্তারি হতে চাইছে, যার যেন কেউ আমার বাবার মতো কষ্ট সেরকম কাউকে না পেতে হয়। 14ই আগস্ট এই খবর দেখিয়েছিল TV9 বাংলা। তারপর ঝাড়গ্রামের বিনপুরের সেলাই দিদিমণির ঘরে বাঁকুড়ার মণিশঙ্কর দত্ত। TV9 বাংলার খবরটা সকালে ব্রেকিং নিউজ দেখার পরেই ঠিক করেছিলাম যে এই সাগরের মতো ছেলের এই সমাজে ভীষণভাবে দরকার। যদি এরা সমাজে গিয়ে একটা ভালো জায়গা তৈরি করে নিতে পারে, সেদিনই আমাদের এখানে আসা, পরিশ্রম করে আসা, অনেক দূর থেকে আমার সাহায্য করা সবগুলো পরিস্থিতি লাভ করবে। ডাক্তার হতে চাওয়া সাগরকে ভবিষ্যতের সহযোগিতার প্রতিশ্রুতি দিচ্ছেন মণিশঙ্কর। সাগর ভাবছে, সেলাই দিদিমণি ভাবছেন, ভবিষ্যতের পথটা কতটা সুগম হবে। খুবই খুশি আপনাদের TV9 বাংলার সংবাদ মাধ্যমে ওনারা খবর পেয়ে আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এরকম যদি আরও একটু সমাজসেবী মানুষের কাছে আমি সাহায্য পাই, আশা করব আমার ডাক্তার হওয়ার পথে আর কোনো অসুবিধা থাকবে না। বিন্দু বিন্দুতে সিন্ধু হয়। TV9 বাংলা জানে মানুষের পাশে দাঁড়ানোর মানে। ঝাড়গ্রাম থেকে তন্ময় নন্দীর রিপোর্ট, TV9 বাংলা।